এখন রাত 2:30। আমরা আছি ঢাকা মাওয়ার হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে। আজকে আমরা যাব মাওয়া ঘাটের ইলিশের স্বাদ নিতে। একজন ইঞ্জিনিয়ার যখন ব্লগ ভিডিও করে তখন সেখানে শুধু খাবার থাকে না, সেখানে থাকে টেকনিক্যাল এক্সপেরিমেন্টও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুর এলাকায় কোন সিমেন্টের রং সবচেয়ে ভালো এবং রাতে মাওয়া ঘাটের আসল পরিবেশটা কেমন। তাহলে চলুন। When my days end, I must just fall in love. I know the DJ and I love this song. মাওয়া ঘাটে এসেই প্রথমে আমরা 3টা ইলিশ কিনলাম 2500 টাকা দিয়ে। তারপর আমরা কাছে থেকেই মাছটিকে কাটিং করালাম, কারণ আমরা অনেকের মুখ থেকে শুনতে পেয়েছি যখন আপনি মাছ থেকে দূরে চলে যাবেন তখন আপনাকে অন্য মাছ দিয়ে দিবে। তাই আমরা সামনে থেকে মাছটিকে কাটিং করালাম। তারপর মাছটিকে হলুদ দিয়ে রান্নার জন্য প্রস্তুত করা হলো। মাছটি যখন ভাজছিল তখন কি যে একটি সুস্বাদু ঘ্রাণ আমাদের নাকের মধ্যে চলে এসেছে, মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি। আমার পিছনে তাকিয়ে দেখি আমার টিম দুষ্টমিতে মেতে উঠেছে, তাই দুষ্টমির আনন্দ ভাগ করতে তাদের সাথে অংশ নিলাম। হ্যালো গাইস, এটা আমাদের আকাশ সাপ। হ্যালো গাইস, ইলিশ ভাজা চলতেছে। খাওয়ার দাও। হঠাৎ করেই মনে পড়লো যে মাওয়ার চারপাশটা ভালো করে ঘুরে দেখি। এখানে এসে ছোট্ট একটি মেলার স্পট দেখতে পেলাম। বিভিন্ন লোক বিভিন্নভাবে আনন্দ উপভোগ করতেছে। বিষয়টি দেখে খুবই ভালো লাগলো। তবে আমার কাছে যে বিষয়টি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানের লাইট সেটআপ। আমরা এসেছি এখানে 2:30টার দিক দিয়ে, কিন্তু আমার কাছে মনে হলো লাইট দেখে যে আমরা মাত্র সন্ধ্যাবেলা চলে এসেছি। তারপর আমি চলে আসলাম পদ্মা নদীর পাড়ে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, কিন্তু দুঃখের বিষয় ছিল রাত হওয়ার কারণে পদ্মা নদীর কিছুই দেখা যায়নি। হতাশ হয়ে যখন ফিরছিলাম তখন এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম কক্সবাজারের কাচ্চি বিরিয়ানিগুলো এখানে কিভাবে আসলো। তবে সব পাওয়া গেলেও কিন্তু এখানে ঠান্ডা পাওয়া যায়নি। হোটেল থেকে একজন এসে আমাদেরকে খবর দিল যে আমাদের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে। তাই আমরা আবার আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এখানে এসে দেখতে পেলাম ইলিশ মাছের লেজের ভর্তা করতেছে। আপনি মাওয়া ঘাটে যত খাবার খাবেন তার মধ্যে অন্যতম সেরা খাবার হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা। আমি এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলছি আর ওই দিক দিয়ে আমাদের টিমের সকলে খাবার শুরু করে দিয়েছে। তাই আমি দেরি না করে আমিও খাবারের জন্য চলে আসলাম। যেই কথা সেই কাজ, লেজের ভর্তা দিয়ে যখন আমি ভাতটিকে মুখে দিলাম মনে হলো আমি অমৃত পান করলাম। তারপর এখানে আমি সিমেন্ট নেটওয়ার্ক অ্যানালাইসিস করার জন্য আমার ডেটা অন করলাম। তারপর একটি অ্যাড্রেস লিখলাম স্পিড টেস্ট। তারপর সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পেলাম এখানে নেটওয়ার্কের ল্যাটেন্সির পরিমাণ বেশি, অর্থাৎ এখানে নেটওয়ার্ক স্টেবিলিটি খুবই উইক। তারপর আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।